আচ্ছা, যখন তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমাকে কেউ অপমান করে, তোমার কথার উপর কথা বলে, তোমাকে একের পর এক কথা বাজে কথা বলতে থাকে, তখন তোমার কি মনে হয়? মনে হয় না যে ওই লোকটাকে আমিও দু চারটে কথা শুনিয়ে দিই? তাহলে একটা গল্প বলি, শোনো। একবার ভরা বাজারে জনসমক্ষের মাঝখানে গৌতম বুদ্ধের কথার উপর একজন কথা বলেন। একজন লোক এসে গৌতম বুদ্ধকে অনেক অপমান করেন, তার যে নীতিগুলো ছিল সেগুলোকে ভুল দেখান, অবমাননা করেন। সে অনেকগুলো কথা গৌতম বুদ্ধকে বলেন, গালিগালাজ করেন, কিন্তু গৌতম বুদ্ধ একটাও কথার কোনো রিয়াকশন দেন না। তার কথা শেষ হওয়ার পর গৌতম বুদ্ধ তাকে একটাই মাত্র প্রশ্ন করেছিল। সেই লোকটাকে গৌতম বুদ্ধ বলেছিলেন, আচ্ছা, তোমাকে যদি কেউ একটা কোনো কিছু গিফট দেয়, আর সেই গিফটটা যদি তুমি প্রত্যাখ্যান করো, তাহলে এখন ওই গিফটটা কার হবে? তখন সেই লোকটা বলল, অবভিয়াসলি যে গিফটটা আমাকে দিচ্ছিল সেই লোকটারই থেকে যাবে। তখন গৌতম বুদ্ধ তাকে বলল, এক্ষেত্রে তিনিও একই জিনিসই করেছেন। এতগুলো কথা, যে কথাগুলো গৌতম বুদ্ধের দিকে ছুঁড়ে দিয়েছিল লোকটা, গৌতম বুদ্ধ সেই কথাগুলোকে একসেপ্ট করেনি, তার কথাগুলো তাকেই ফিরিয়ে দিয়েছে। আর এর থেকে আমাদের এটাই শেখা উচিত, লাইফে আমাদের সবসময় দরকার পড়ে না সব কথার উত্তর দেওয়ার। অনেক সময় তোমার সাইলেন্ট ভাব তাকে অনেক বড় থাপ্পড় দিয়ে দেয়।